সুপ্রভাত বন্ধুরা, শুভ সোমবার। আজকেও ওয়েদারটা একই রকম থেকে গেছে, যে বৃষ্টি আর বৃষ্টি। এর জন্য আজকে কাজটাও মানে ওরা দেরিতে কাজে এসেছে। দেখি আজকে কি কি রান্না হবে। কাকিমা, আজকে কি রান্না হচ্ছে? ভাত হচ্ছে, শাক চচ্চড়ি, মাছের ঝাল, পটল ভাজা, ডাল, ওই মাখা, এই যে মাছ মাখা, মান বাটা, শাক চচ্চড়ি, পুঁই শাক হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, আর বাটা মাছের ঝাল, পটল ভাজা, ডাল। পটল ভাজা। আজকের মেনু এটাই হবে। পুরো কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে নিয়ে আসছি। আর দেখুন এরা কি সুন্দর খেলা করছে। দেখছেন কি সুন্দর খেলা করছে। হ্যাঁ, আর এখানে একটা আছে ফাইটার। কোথায় লুকিয়ে আছে? ওই যে এটা হচ্ছে ফাইটার মাছ। আর এখানে ক্রোকোডাইলটা যে কোথায় লুকিয়ে রয়েছে, ওই কাঠের ওখানে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন? এই যে ওই কোনায় ঢুকে রয়েছে। আর পূজা এখন কাপড় ধুচ্ছে। এই যে ওর ঘর মোছা টোছা সাপাই সুপাই হয়ে গেছে, এখন কাপড়া ধোয়া। দিমাগে ঢুকে গেল কি করে দাগ ছাড়ানো হবে। দেখো টিপসটা একটু বলে দাও। কি বলবো, দেখো আমার বইটি হাত কেটে গেছে। আর দাগ লেগে গেলে কি হবে? আর দাগ লেগে গেলে দাদা বলেছে একটু আগে খেতে নিলে একটু সারাপ জল দিয়ে ভিজিয়ে রাখবে, আবার লেবু জল দিয়ে ভিজিয়ে একটু 5 মিনিট রাখতে বলেছে। একবার সব দাগ ছুটে গেল। দেখো, দেখে নিন আপনারা। যদি আপনাদের কাপড়ে কোনো সময় দাগ লাগে, তাই তো একদম করবে, আমার নামে করবেন না, দাদার নামে করবে। এই দাদা তাই তো একদম ক্লিন হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। আর আমি একটু ভ্যাকসিন নিয়েছি না, খুব লাগছে, ব্যথা করছে জানো। আমার ভ্যাকসিন সুই লেগেছে। আর এই দেখো বৌদি হাতি পেটছে। আচ্ছা ম্যাডাম, তুমি বাদ में बताया দেখো না। এই দাগ লেগে গেছিল ব্ল্যাক কালারের, ছুটে গিয়ে তো আমার হাজবেন্ড এতে লেবু আবার একটু নিয়ে দিয়েছি। তো সব দাগ পরিষ্কার হয়ে গেছে, একদম উঠে ক্লিন হয়ে গেছে। না না, আমি ফোনে বলেছিলাম দাদাকে একদিন। এবার আপনাদের যদি কোনো রকমের কাপড় টুপড়ে দাগ লাগলো, তো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন, লেবু জল দিয়ে। খাওয়া যায়, কাপড়ের মধ্যে ইস্তেমাল হয়। হ্যাঁ, আপনারা এটা ট্রাই করতে পারেন, খুব ভালো। দেখছি এখন পরিষ্কার একদম হয়ে গেল। দাগ যে লেগেছিল বোঝাই যাচ্ছে না। ভালো টিপস একটা ঘরোয়া। ঠিক আছে, টাটা। রান্নাবান্না হয়ে গেলে আপনার আবার আসছি। হ্যাঁ, পাশে থাকবেন, কমেন্ট করবেন।